কে বলছে ভাই আপনাকে মধু বেচলে যে আপনি ধনী হবেন? কে বললো ভাই? এই বুদ্ধিটা দিল নাকি? সব ডাক্তার ধনী নাকি? সব বিসিএস ক্যাডার ধনী? সব ইঞ্জিনিয়ার ধনী? কত ইঞ্জিনিয়ার কাম বিশ্রয় পায় না, হ্যাঁ কাম নেই, কাম পাইতেছে না। সে ডাক্তার কাজ বিশ্রয় পায় না, রোগী নেই তার। একটা বিসিএস ক্যাডার ডাক্তার তার কি নাই? সে কাজ পাচ্ছে না, সে অর্থের অভাবে আছে। আমার এক হামসবক আছে বঙ্গ মার্কেটে ব্যবসা, বিগত 10 বছরে সে প্রায় 2 কোটি টাকার ব্যবসা করছে, মানে 2 কোটি টাকা সে নতুন উৎপাদন করছে এই 8-9 বছরে। তো মাশাআল্লাহ ভালো ব্যবসায়ী ভাই। এই লোক আমারে বলতেছে যে ভাই এই লেখ বাদ দিয়ে দিব, আমি আমনগো লাইনে ঢুকবো। অথচ আমার লাইনে শিক্ষক কইতেছে হে হে লাইনে ঢুকবো। সফলতা এটা যে অর্জন করতে পারে সে যেই লাইনে থাকে এই লাইনে থেকেই পারে। এখন ভাই মধু বেচলে টাকা নেই, আপনি আপনাকে আগে বাড়ান। যে আমার কাছে ছাত্ররা পড়লে আমি এমন একটা বিষয় অ্যাপ্লাই করছি, দুর্বল ছাত্রকে আমি সবল বানাই দিই। এটা আপনি ধরে কাজ করেন যে আমি দুর্বল ছাত্র সবল বানাইতে পারি। আমি আধা ঘন্টার একটা ক্লাস নেই, আমাদের শিক্ষকদেরকে গত 3-4 মাস যাবত আমরা এত ইংরেজির প্রশিক্ষণ করাচ্ছি। গত মিটিংয়ে যে দায়িত্বশীল হুজুর আছে, গত মিটিংয়ে যে হুজুরে স্পোকেন ক্লাস করায়, হ্যাঁ বললাম যে ক্লাসে কথা বলার জন্য মৌলিক কথাগুলো একটু বলেন। হ্যাঁ একটা বাক্য বলতে পারেন, 10টা বাক্য ভাই মুখস্থ করলে তো ওপেন দা বুক, ক্লোজ দা বুক, হ্যাঁ ডোন্ট লুক এট অ্যানাদার সাইড, এগুলো আমরা পড়াইছি। আরে তো 10টা বাক্য সে কি করে নেই? তাহলে এই লোকের দুনিয়ার লাইনে তোরা কিভাবে হবে ভাই বোঝা? ওনারে এত কুতো দিতাছি, হ্যাঁ কুতো ওঠে না। এত চেষ্টা করতেছি যে আপনি আসেন আসেন আসেন, আপনি 8, 10, 12, 17 হাজার টাকা দিয়ে আপনি চলতে পারবেন না, আপনার ইনকাম বাড়াইতে হবে। উনি বাড়তেছেন। হাফেজ সাহেবদেরকে বলছি যে ভাই যারা হাফেজ সাহেব, আপনার বেতন কত? হাফেজ সাহেব বাজার দর 10-12 হাজার টাকা, ঠিক না? আপনি চান না আপনার 50 হাজার টাকা ইনকাম হয়? আপনি যদি এমন হয় যে আপনি বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলেন অল টাইম, আপনার হ্যাসখানে কোনো ছাত্রের সাথে আপনি কি বলেন না, বাস দেখেন না আপনার বেতনটা কোন জায়গায়, আমি দিব আপনার 50 হাজার টাকা। আমাদের মাদ্রাসা থেকে অভিভাবকদের চাহিদা আছে যে হুজুর এরকম হোক, উস্তাদরা বাচ্চাদের সাথে কথা কি বলবে, তো এটা আপনি অর্জন করেন। এখন আমি পড়বো না, লিখবো না, আমি নিজেকে আগে বাড়াবো না, লেখা ঠিক করবো না, কথা সুন্দর করবো না, আমার মাথার মধ্যে শুধু নেগেটিভ 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 থাকবে, হের দোষ হের দোষ হের দোষ, ডাইনে বামে পিছনের দোষ, তাহলে আমি আগাবো কিভাবে? তা আমাদের শিক্ষক যারা আমরা আসছি, সর্বনিম্ন হাদিয়া কত লাগবে? 50,000-এর নিচে যারা হাদিয়া, তার আমাদের সাথে সম্পর্কের দরকার নেই।